আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো গল্পের যেখানে ছিলাম, ছেলেটি জেলখানা থেকে বের হওয়ার আগে বর্তমানে যিনি বাদশা থাকেন তাকে একটি শর্ত জুড়ে দেন যে, আমি বের হব, কিন্তু আমাকে যেই কারণে কারাগারে নেওয়া হয়েছিল এই বিষয়টা যেন দেখা হয় যে আসলে কোনটা সত্য। তখন বাদশা সব কিছু যখন দেখেন তখন দেখতে পান বালকটি আসলে নির্দোষ, তার কোনো দোষই ছিল না, এবং তিনি ওই নারীকে শাস্তি দেন, তাকে জেলখানায় প্রেরণ করেন। তখন ওই বালকটি নির্দোষ হিসেবে প্রমাণিত হয় এবং বাদশা তাকে এতই পছন্দ করেন এবং তার সৎ চরিত্রের জন্য এতই ভালোবাসেন, ওনাকে একসময় মিশরের অর্থ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। আজিজে মিশর হিসেবে উনি নির্বাচিত করেন। তখন বালকটি ওই মহিলাকে সঙ্গে সঙ্গে আজাদ দিয়ে দেন। উনি কাউকেই অপরাধ করলেও উনি কাউকেই সাজা দিতে চান না। বাদশার স্বপ্নটি ছিল এমন, বাদশা স্বপ্ন দেখেছিল যে ৬০টি মোটা গরু এবং ৬০টি শুকনা গরু, ৬০টি মোটা গরু ৬০টি শুকনা গরুকে খেয়ে ফেলছে। আবার ৬০টি শীষ, গমের শীষ, আবার ৬০টি শুকনা শীষ। এ ধরনের একটি স্বপ্ন দেখেছিল। এই স্বপ্নের ব্যাখ্যা বালকটি দেয় যে ৭ বছর অনেক বৃষ্টিপাত হবে এবং সেখান থেকে সঞ্চয় করতে হবে, আর পরের ৭ বছর প্রচুর দুর্ভিক্ষ হবে। এই কথা অনুযায়ী ঠিকই দুর্ভিক্ষ আসলো এবং সঞ্চয় করা গম থেকে সবাই মিশরবাসী অনেক ভালোভাবে বেঁচে থাকলো। তখন তার যে বাবা এবং ১০ ভাই ছিল, আর তার একটা আপন ভাই ছিল, ১১ ভাই, তারা তখন দুর্ভিক্ষের মধ্যে পড়লো। তখন তারা ১০ ভাই মিশরে আসলো আজিজে মিশরের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। এই আজিজে মিশরই কিন্তু তাদের সেই কূপে ফালিয়ে দেওয়া ভাইটি। তার কাছে এসে যখন সাহায্য চাইল, তখন কিন্তু আজিজে মিশর সাহায্য করলো এবং সবাইকেই চিনতে পারলো, কারণ তাদের পরিচয় আগেই জেনে নিয়েছিল। কিন্তু তার ভাই যে এত বড় হয়ে গেছে এবং সবার উপরে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আছে, এটা কিন্তু তখনও তারা বুঝতে পারছিল না। তখন আজিজে মিশর, মানে সেই বালকটি, তখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে, তোমাদের আরেক ভাইকে নিয়ে আসলে না? তখন তারা বলল যে, আমাদের একটি ভাই মারা গিয়েছে, তার শোকে তাদের বাবা তাদের ছোট ভাইকে কোথাও পাঠান না, কারণ তারা একই মায়ের সন্তান। আজিজে মিশর তখন একটি শর্ত দিয়ে দেন যে, তোমরা যখন পরের বার গম নিতে আসবে তখন অবশ্যই তোমাদের যে ছোট ভাই তাকে নিয়ে আসবে, না হলে তোমাদেরকে আর গম দেওয়া হবে না। এই শর্ত শুনে সবাই খুব হতবাক, এবং যখন তারা বাবার কাছে যায় এবং এই কথা বলে, বাবা তখন খুবই রেগে যায়, কারণ ছোটবেলায় তারা একবার তার এক ভাইকে নিয়ে আর ফেরত দেয়নি, বলেছে মারা গেছে, নেকড়ে খেয়ে ফেলেছে। এখন তারই এই আপন ভাইকে তারা নিয়ে যে ঠিকমতো রাখবে তার কি গ্যারান্টি আছে? এজন্য তার বাবা তাদের সাথে যেতে দেয়নি। কিন্তু দুর্ভিক্ষের কথা ভেবে একসময় সবাই বাবার কাছে অনেক অনুরোধ করে। তখন তার বাবা সবার কাছ থেকে ওয়াদা নেয় এবং সবাইকে ওয়াদা করতে বলে যে, তোমরা অবশ্যই ওর দিকে খেয়াল রাখবে এবং ওকে আবার আমার কাছে নিয়ে আসবে। তখন সেই ভাইটিকে ওনারা সাথে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আজিজে মিশর তার আপন ভাইকে দেখে খুবই খুশি হন এবং তিনি ভাবেন যে কিভাবে আমার ভাইকে এখানে রেখে দেওয়া যায়। তখন তিনি গমের বস্তায় একটা পেয়ালা রেখে দেন যে, আমার এই পেয়ালা চুরি করেছে, তাহলে তার শাস্তি হবে। তার ছোট ভাইকে রেখে দেওয়ার জন্য তিনি পাহারাদারকে আগেই বলে রাখে যে তার বস্তায় যেন একটি পেয়ালা দিয়ে দেওয়া হয়।
তো সেই হিসেবে তার বস্তায় একটি পেয়ালা পাওয়া যায়, আজিজে মিশরের পেয়ালা, এবং তার ছোট ভাইকে রেখে দেওয়া হয়। তখন সেই 10 ভাই বলে যে এখন তো আমাদের ছোট ভাইকে রেখে দিলে আমাদের আব্বা একদমই মরে যাবে, কারণ আমাদের আরেক ভাই মারা গেছে, সেই শোকে তিনি অন্ধ হয়ে গেছেন। এখন ওকে রেখে দিলে তিনি কিভাবে বাঁচবেন। তারপরও আজিজে মিশর রেখে দেয়, কারণ তিনি চায় তার বাবাও মিশরে আসুক, আর ভাইয়েরা যেন তাদের গুনাহ কবুল করে নেয়। কিন্তু ভাইয়েরা কিছুতেই স্বীকার হয় না যে তারা ছোটবেলায় তাদের ওই ভাইয়ের উপর অনেক জুলুম করেছিল। তো সবাই বাবার কাছে যেয়ে যখন বলে যে তাদের ছোট ভাই চুরির অপরাধে ওখানে রয়ে গিয়েছে, তখন তার বাবা প্রায় পাগল হয়ে গিয়েছিল। তারপর তিনি একটি চিঠি পাঠান, এবং সেই চিঠি দেখে আজিজে মিশর অনেক কান্না করেন, এবং তিনি তাদেরকে বলেন যে তোমরা তোমাদের সেই ভাইয়ের সাথে কি করেছিলে। তখন সব ভাইয়েরা স্বীকার হয় না। তখন তিনিই বলেন যে এই পেয়ালা থেকে আমি কিন্তু সব শুনতে পাচ্ছি যে তোমরা তোমাদের ভাইয়ের সাথে কি করেছিলে। তখন সবাই স্বীকার হয় এবং সবাই তওবা করে। তখন সেই বালকটি তার আসল পরিচয় দেন। তখন সবাই মিলেমিশে যায়। তারপর তাদের বাবাকে মিশরে নিয়ে আসে। বাবা অনেক বছর পরে তার পুত্রকে দেখতে পেয়ে খুবই খুশি হন, এবং তিনি তার নাতি এবং নাতনিকে দেখতে পেয়ে আরও বেশি খুশি হন। সব ভাইয়েরা তাদের ভুল বুঝতে পারে এবং সবাই একসাথে তাকে একটি সেজদা দেয়। এটার আরেকটি কারণ আছে। তো আমি যেই ঘটনাটি বলতেছি, এই ঘটনাটি হচ্ছে ইউসুফ আলাইসাল্লামের ঘটনা। তো পরবর্তী ঘটনা বলবো পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।